রথের আগে যদি আপনারা আসতে চান, রথে যদি বুকিং করতে চান, এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 7টা করে রুম আছে, এসি নন এসি মিলিয়ে আছে। দেখুন এই হোটেলে কিন্তু টোটালি ওয়াইফাই ফ্রি। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি বর্তমানে পুরীতে, আর পুরী সি বিচ দিয়ে হেঁটে যাচ্ছি। আর আজকে সকালেই আমি এসেছি এই পুরীতে। এই পুরীতে এলে আপনারা কম বাজেটের মধ্যে কোথায় হোটেল পাবেন তারই কিন্তু খোঁজ দেবো আজকে এই ভিডিওতে। এখন চলে যাব চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেখানে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর এই সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে। আজকে যে আপনাদের হোটেলটা দেখাবো এই রাস্তা থেকে সোজা গিয়ে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, একটা স্বর্গদ্বারের দিকে সোজা যাচ্ছে, আর একটা ডান দিক চেপে যাচ্ছে জগন্নাথ টেম্পল মন্দিরের দিকে। এখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, এই রাস্তাটা চলে গেছে স্বর্গদ্বারের দিকে, আর আমরা যাব ঠিক এই জগন্নাথ টেম্পল রোড যে গঙ্গারাম সুইট আছে এই রাস্তাটা ধরে। এই রাস্তা দিয়ে যেতে যেতে বাঁদিকে আছে ভারত সেবাশ্রম, আর তার ঠিক সামনে থেকে আপনাদের সোজা কিছুটা হেঁটে যেতে হবে, মিনিট দুয়েক মতো হেঁটে গেলেই কিন্তু বাঁদিকে ঢুকে যেতে হবে। চলুন সেই লোকেশানটা আপনাদের একবার দেখিয়ে দিই। স্বর্গদ্বার থেকে মিনিট দুয়েক হেঁটে আসার পর এখানে দেখছেন আছে বয়নিকা বলে একটা হ্যান্ডলুমস দোকান আছে, আর বাঁদিকে আছে ভারত সেবাশ্রম সংঘর আর একটা, এটা হচ্ছে স্কুল, ভারত সেবাশ্রম সংঘর স্কুল। আর এই ভারত সেবাশ্রম সংঘের যে বিদ্যা মন্দির আছে, স্কুল আছে, তার ঠিক এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে কিছু 2 মিনিট দুয়েক হেঁটে গেলে এখানে দেখুন শঙ্করাচার্য মঠ বৃদ্ধাশ্রম এখানে লেখা আছে। আর এই রাস্তা থেকে কিছুক্ষণ হেঁটে গেলেই কিন্তু আমাদের আজকে যে হোটেল আপনাদের দেখাবো সেই হোটেল কি সামনে। এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এসে এই দিকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে শঙ্করাচার্য মঠ। এই যে বাঁদিকে দেখছেন শঙ্করাচার্য মঠ এখানে লেখা আছে, আর এই মঠের অপোজিটেই রয়েছে আজকে যে হোটেলটা আপনাদের দেখাবো, হোটেল রায় প্যালেস। চলুন, এই হচ্ছে হোটেল রায় প্যালেস, দেখছেন অনেক বড় এনাদের প্রপার্টি। এবার চলুন হোটেলে ঢোকা যাক। ঢুকেই আছে এখানে রিসেপশান, আর এখানে আছে বসার সিট। দেখছেন আপনারা আগে এলে এখানে কিন্তু বসে কিছুক্ষণ ওয়েট করতে পারবেন। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। এদিকে কিন্তু আসার জন্য একটা গেট আছে, আপনারা এটা দিয়েও আসতে পারবেন। এসে সমুদ্র থেকে আসার পর এখানে পা ধুয়ে ঢুকতে হবে, তার জন্য এখানে একটা বাথরুম করা আছে। আর আছে কিন্তু এখানে অ্যাকোয়াগার্ডের জল, এখানে খুব সুন্দর বড় একটা মেশিন বসানো আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না খাবার জলের জন্য। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রুম আছে, এখানে আছে 202 নম্বর রুম, এখানে আছে 203 নম্বর রুম। আর সব থেকে আর একটা ভালো জিনিস এই হোটেলে আছে লিফট। এখানে দেখুন লিফট আছে, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, লিফটে করে কিন্তু আপনারা উপরে 2 তলা 3 তলা 4 তলা যেতে পারবেন। এখানে কিন্তু লিফটের টাইম দেওয়া আছে 6টা থেকে দুপুর 3টে, তাও আর বিকেল 5টা থেকে রাত্রি 11টা অবধি লিফট চালু থাকবে। আর এখানে কিন্তু সিঁড়ি আছে, এই যে সিঁড়ি উঠে গেছে উপরে। লিফটে করেই যাব। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে এসেই কিন্তু এখানে দেখছেন 303 নম্বর রুম দেখতে পাচ্ছি, এখানে 304 305 পরপর কিন্তু এখানে রুম আছে। চলুন এই হচ্ছে 303 নম্বর রুম, 303 নম্বর রুমটা দেখা যাক। এই হচ্ছে 303 নম্বর রুম, খুব সুন্দর রুম দেখতে পাচ্ছেন। রুমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা কিং সাইজের বেড, এখানে বেশ খুব সুন্দর ডেকোরেশন করা আছে, 2টো বালিশ আছে, এখানে আছে বড় একটা মিরর, টেবিল আছে, এখানে আছে টেলিফোন আছে। আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আপনারা এখানে ফোন করে বলতে পারবেন। এখানে আছে ছোট একটা টেবিল, জলের গ্লাস, জগ। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেন্টিং আছে, এই সাইডে আছে ওয়েল ডেকোরেটেড একটা রুম। এখানে আছে বেশ বড় একটা জানালা, যেটা সরালেই আপনারা কিন্তু বাইরের ভালো দৃশ্য দেখতে পাবেন। শঙ্করাচার্যের মঠটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে।
এখানে আছে টিভি, তার সাথে আছে এসি, এখানে ফ্যান আছে, আর এখানে কিন্তু বেসিন আছে, মিরর আছে, এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে, কমোড আছে, এখানে সব জলের ব্যবস্থা করা আছে, বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে 303 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। এটা কিন্তু এই রুমটা হচ্ছে এসি রুম, আর এই এসি রুমের ভাড়া ডাবল বেড এসি রুমের ভাড়া কিন্তু 1500 টাকা থেকে শুরু হচ্ছে। সিজন অফ সিজনে ওঠানামা করে। আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে ডিটেলস জেনে নিতে পারবেন। তো চলুন এই হোটেলের আরও যেসব রুম আছে এসি নন এসি সেগুলো আপনাদের দেখাই। আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম একটা করে বেশ বড় ব্যালকানি আছে, যেখানে আপনারা দাঁড়িয়ে চারিদিকে দেখতে পারবেন। দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে ব্যালকানি আছে, তাছাড়া লিফট আছে, আপনারা লিফটে করেও আসতে পারেন। চলে এলাম সেকেন্ড ফ্লোরে। তো চলুন সেকেন্ড ফ্লোরের একটা রুম, এই রুমগুলোতে গেস্ট আছে যেগুলো আজ দেখাতে পাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাদের 405 নম্বর রুম। এটা কিন্তু একটা নন এসি রুম, আর রুমটা কিন্তু এই হচ্ছে 405 নম্বর রুম। দেখছেন বেশ ভালো ডেকোরেশন করা আছে। এখানে একটা কিং সাইজ বেড আছে, দুটো বালিশ দেওয়া আছে, এখানে একটা জানালা আছে। আচ্ছা, এখানে বসার একটা চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, এখানে একটা ছোট মিরর আছে, এখানে একটা বড় মিরর আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি টিভি আছে, ফ্যান আছে। চলুন এবার এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে মিরর দেখতে পাচ্ছি, বেসিন আছে, এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, শাওয়ার, আর এখানে বালতি মগ যেরকম থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধ করে দিই। এই নন এসি রুমটা আপনাদের দেখালাম। এটা কিন্তু 850 টাকা থেকে শুরু হচ্ছে এই হোটেলে নন এসি রুম, আর সিজন অফ সিজনে কম বেশি হয়, যেটা আপনাদের আগেই বললাম। তো আপনারা ফোন করে যদি বুক করেন, যদি এই হোটেলে আসতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে সমস্ত ডিটেলস জেনে তবেই বুক করবেন। আপনাদের দেখালাম 405 নম্বর রুম, আর তার পাশেই কিন্তু আছে 404 নম্বর রুম। এই রুমটা কিন্তু 4 বেডেড রুম। দেখুন বেশ বড় কিন্তু এই রুমটা। এখানে একটা বেড আছে, ডাবল বেড, এখানে ডবল বেড। এই রুমটাতে আপনারা 4 জন থাকতে পারবেন। এখানে আছে টিভি, এখানে এসি আছে, এখানে বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে, এখানে বেশ বড় একটা জানালা আছে, এই যেটা পর্দা সরালেই কিন্তু আপনারা বাইরের এত সুন্দর একটা ভিউ পাবেন। ঠিক আছে, আর এখানে একটা ডিজাইনের খুব ভালো একটা পেন্টিং আছে, এখানে একটা বড় মিরর আছে, জলের জগ, তার সাথে দুটো জলের গ্লাস দেওয়া আছে, এখানে একটা পেন্টিং আছে, আর এই হচ্ছে পাখা রয়েছে। তার সাথে কিন্তু আছে এখানে একটা বেসিন, এখানে খাবার দাবার যদি আপনারা রাখতে চান তার জন্য এখানে একটা জায়গা করা আছে। এই 4 বেডেড রুমের ভাড়া শুরু হচ্ছে 2500 টাকা থেকে। এই 4 বেডের রুমের ভাড়া শুরু হচ্ছে। সিজন অফ সিজনে কম বেশি হয়। এত বড় রুমটাতে আপনারা কিন্তু 4 জন থাকতে পারবেন। চলুন সেকেন্ড ফ্লোরে আপনাদের আর একটা রুম আমি দেখাই। আপনাদের যেরকম বললাম প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বেশ বড় একটা করে ব্যালকানি আছে। এই দেখছেন ব্যালকানি, আর ব্যালকানি থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ এখান দিয়ে আপনারা দেখতে পাবেন। শঙ্করাচার্য মঠটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। তো চলুন এই ব্যালকানির পাশে যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা আপনাদের দেখাই। এই রুমটা হচ্ছে 401 নম্বর রুম। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। একটা বেশ বড় জানালা, এই যে এপাশে একটা জানালা আছে, ওপরে ফ্যান আর দেখতে পাচ্ছি, টিভি আছে, এখানে মিরর আছে, ছোট একটা টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, জলের জগ, জলের গ্লাস দেখতে পাচ্ছি নিচে রাখা আছে, ছোট্ট একটা টেবিল এখানে আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে, আর ছোট ছোট পেন্টিং কিন্তু পুরো ঘরে দেওয়া আছে। আর প্রত্যেকটা রুমের মতো এই রুমেও কিন্তু একটা বেসিন আছে, খাবার জিনিসপত্র রাখার জন্য এখানে জায়গা করা আছে। আর এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই রুমের ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছি শাওয়ার, হ্যাঙ্গার আছে, এখানে জলের জগ সব রকম যা যা থাকে রয়েছে। এখানে আছে কোমোড ওয়েস্টার্ন স্টাইলের, এখানে আছে বেসিন, আর বেসিনের পাশেও কিন্তু একটা বেশ সুন্দর ছোট্ট কিন্তু জানালা রয়েছে, খুলে দিলে বেশ হাওয়া আসবে। বেশ ওয়াশরুমটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এই 401 নম্বর রুমটা যেহেতু একদম ব্যালকানির পাশে,
এই রুমের বাইরেই কিন্তু রয়েছে একটা বেশ বড় ব্যালকানি। এই রুমের ভাড়া কিন্তু শুরু হচ্ছে 1050 টাকা থেকে। সিজন অফ সিজনে যেরকম বললাম বাড়ে কমে, আপনারা ফোন করে নেবেন। তো এই হচ্ছে ব্যালকানি, দেখতে পাচ্ছেন। এই রুমটা আপনাদের দেখালাম, এই রুমের পাশেই কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি। এরকম একটা সুন্দর ব্যালকানি, আর এখান থেকে এদিকে সমুদ্র, এদিক দিয়েও আপনারা যেতে পারবেন, হাঁটা পথ 5 মিনিট। আর তাছাড়া এদিক থেকেও যেতে পারবেন, এদিক থেকে স্বর্গদ্বার বিচ একদমই কাছে। আর এই রুমে, এই হোটেলের ছাদ থেকে কিন্তু সমুদ্রও দেখা যায়, জগন্নাথ মন্দিরও দেখা যায়। এত সুন্দর লোকেশানে একটা এখানে হোটেল রায় প্যালেস, যেটা আপনাদের দেখালাম। আর এই হোটেলে কিন্তু রান্নার কোনো ব্যবস্থা নেই, আপনাদের বাইরে থেকে এনে খেতে হবে। তাছাড়া এই হোটেলের ওপরে ছাদে ফ্রেশ ভালো একটা সেট করা আছে, যেখানে আপনারা গ্রুপ পার্টি এলে রান্নাবান্না করে খেতে পারবেন। বাসনপত্র সব ভাড়া এনারাই ব্যবস্থা করে দেবেন। রান্নার জন্য একটা চার্জ নেওয়া হয়, কিচেন চার্জ যেটাকে বলে। আপনারা কিন্তু এখানে এসে গ্রুপ পার্টি এলে রান্নাবান্না করে খেতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। রথের আগে যদি আপনারা আসতে চান, রথে যদি বুকিং করতে চান, তাহলে কিন্তু এই হোটেলে আপনারা অবশ্যই ফোন করে জেনে নিতে পারেন, সমস্ত ডিটেলস জেনে তবে বুক করবেন। এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 7টা করে রুম আছে, এসি নন এসি মিলিয়ে প্রত্যেকটা ফ্লোরে 7টা করে রুম আছে। রুম কিন্তু অনেক কটাই রয়েছে। তার সাথে যেরকম আপনাদের বললাম যে এই হোটেলে লিফট আছে, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না। আমি এখন নামছি বলে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, ওটার সময় কিন্তু আমি লিফটে উঠেছি। আর তার সাথে কিন্তু এই হোটেলে আছে জলের ব্যবস্থা। আপনাদের বাইরে থেকে বারবার জল কিনতে হবে না। আপনারা যদি বাইরে কিনে জল খান সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনারা যদি অ্যাকোয়াগার্ডের জল খেতে চান তার কিন্তু এখানে ব্যবস্থা আছে। আপনাদের যেটা ঢুকতেই আমি দেখালাম, ঠিক এই জায়গাটাতে আপনারা অ্যাকোয়াগার্ডের জল এখানে পেয়ে যাবেন। এই হোটেলে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই ফ্রি আছে, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া আছে। এই ছিল হোটেল রায় প্যালেসের ছোট্ট একটা ভিডিও। হোটেলের সম্বন্ধে আপনাদের ডিটেলস দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, হোটেলের রুমগুলো কীরকম, সমস্ত ডিটেলস আপনাদের দিতে পারলাম কি না সেটা আপনাদের আমাকে জানাতে পারেন। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।